ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা থাকায় বিপণন নীতি পরিবর্তন সহ কয়েক দফা দাবিতে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছিলেন তারা। হঠাৎ বুধবার দুপুরে সিলেটের ডিপোতে জড়ো হতে থাকে পাম্প মালিক ও শ্রমিকরা। ঘুরে ঘুরে ডিপোতে ভরপুর তেল দেখতে পান তারা। তখন ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক ও পাম্প মালিকরা। আমাদের মালিক পক্ষ আজকে এক সপ্তাহ ধরিয়া ওনারা অনেক পেরেশানি করতে আছে, তেল পান না ডিপোত। একটা পাম্পে 9,000 লিটার পেট্রোল দরকার, ওই পাম্পে যদি 1,000 লিটার পেট্রোল দেয় তাতে গ্রাহকরা কি দিবে? আমাদের সরকারের কাছে একটাই দাবি, ঈদের সময় যাতে কোনো মানুষ হয়রানি না হয়। আমাদের শ্রমিকরা এবং মালিক মহোদয়গণ উভয় মিলিয়ে আমাদের এই যে তেলের যে কোটা সিস্টেম করছে, এই কোটা সিস্টেমটারে আমরা স্বাভাবিক করে দেওয়া হোক। এরপর সকল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ডিপোতেই। এ সময় খবর পান দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রি থেকে 25% হ্রাসের পরিবর্তে বর্তমানে 15% হ্রাস করেছে সরকার। তখনই সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন করার ঘোষণা দেন পাম্প মালিকেরা। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে মাল উত্তোলন করব, কিন্তু এই মাল উত্তোলন করলে ওই বিপর্যস্ত ভুল নীতিমালার কারণে আমাদের এখানে কেউ তেল পাবেন, কেউ পাবেন না। তো এরপরেও কোনো পাম্প খোলা থাকবে, কোনো পাম্প খোলা থাকবে না। চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত পরিমাণে তেল আসবে। তো যেহেতু আমাদের আশ্বস্ত করা হয়েছে যে সিলেটের উপর বা বাংলাদেশের উপর যে 25% কোটা আছে, এটি বিভাগীয় শহরের জন্য নেমে 10% থেকে 15% আসবে। তো এটি যদি চলে আসে আমাদের অনেক সমস্যা লাঘব হবে। এ সময় পদ্মা পেট্রোলিয়াম ডিপোর ডিএমও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করবেন তারা। আমরা সরকারি নির্দেশনা মেনে যেভাবে 25% লেস করে যেটা দেওয়ার নির্দেশনা মেনে আমরা ডিস্ট্রিবিউশন করতেছি। এখানে ওনাদের যতটুকু প্রাপ্য আমরা অতটুকুই আমরা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। নতুন প্রজ্ঞাপন হয়েছে 15%, সে বিষয়ে জানেন কিনা? বা হ্যাঁ, এই প্রজ্ঞাপনটা আসছে, আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। সিলেট বিভাগে 114টি তেলের পাম্প রয়েছে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।